আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখেন কিনা, এবং আমরা যেমনটা দেখতে পাই পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান এবং অন্যান্য অনেক দেশগুলোতে বিনিয়োগের মাধ্যমে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভমেন্টের জন্য আপনি যদি একটা রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করতে চান, সহজ বাংলায় বললে অ্যাক্টিভ ইনকাম ব্যতীত মার্কেটে ইনভেস্টমেন্টের মাধ্যমে এককালীন অল্প অল্প বিনিয়োগের মাধ্যমে একটা লম্বা সময় পরে অনেক বড় পরিমাণে রিটার্ন জেনারেট করতে চান, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড সবচাইতে জনপ্রিয় মাধ্যম হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো আমার প্রশ্ন ছিল, আপনারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে কে কি জানেন কমেন্টের মাধ্যমে জানানো, এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমি সিরিজ ভিডিও তৈরি করব কিনা সে ব্যাপারে আপনাদের কাছে পরামর্শ চেয়েছিলাম। তো আপনারা সবাই আসলে কমেন্টে মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে চেয়েছেন। আজকে থেকে যে ভিডিওগুলো আসবে, 2-3টা ভিডিও হবে পার্ট বাই পার্ট। এই ভিডিওটার মূল উদ্দেশ্য হবে মিউচুয়াল ফান্ড আসলে কি। আমি যেটা দেখলাম কমেন্টে কিছু কমেন্ট এসছে যে মিউচুয়াল ফান্ড আসলে কিভাবে গঠিত হয় সেটাও আসলে আমরা সবাই জানি না, আর মিউচুয়াল ফান্ডের অবজেক্টিভটা আসলে কি, কিভাবে এটা কাজ করে সেটা সম্পর্কে অনেকের মধ্যেই ভালো ধারণা না থাকায় কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত সেই সম্পর্কে আমরা যাচাই বাছাই করার যোগ্যতাটা এখনো পর্যন্ত প্রপারলি অর্জন করতে পারি নাই। আমি সবার কথা বলছি না, অনেকের মধ্যেই এই প্রবলেমটা আছে, আমাদের কমেন্টগুলোই সেটা প্রমাণ করছে। তো আমাদের ভিডিওর অবজেক্টিভ থাকবে মিউচুয়াল ফান্ড সম্পর্কে বোঝা, বাংলাদেশে কত ধরনের মিউচুয়াল ফান্ড আছে এবং কোথায় কোথায় আমাদের ইনভেস্টমেন্টের অপরচুনিটি আছে, কোথায় আমরা লামসাম বিনিয়োগ করতে পারি অর্থাৎ এককালীন বড় অ্যামাউন্ট বিনিয়োগ করতে পারি, কোন মিউচুয়াল ফান্ডগুলো এসআইপি তৈরি করার জন্য ভালো অর্থাৎ মান্থলি অল্প অল্প করে ইনভেস্ট করে লং টার্মে একটা বড় ক্যাপিটাল তৈরি করার জন্য কোন মিউচুয়াল ফান্ডগুলোকে আমরা বাছাই করতে পারি এবং সেটা আমরা কিভাবে বাছাই করতে পারি, এই পুরো জিনিসটা আমরা আমাদের ভিডিও 2-3টা ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমি বিশ্বাস করছি, আমি ধারণা করছি এই ভিডিওটা দেখার পর অর্থাৎ মিউচুয়াল ফান্ডের পুরো সিরিজটা দেখার পর মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমাদের কারো মধ্যে কোনো ধরনের কনফিউশন থাকবে না এবং আপনাকে কারো কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে না যে আমার আসলে কোন মিউচুয়াল ফান্ডটা সিলেক্ট করা উচিত বা কোন মিউচুয়াল ফান্ডটা আমার জন্য বেটার হবে। তো কথা না বাড়িয়ে মেইন টপিকে চলে যাচ্ছি। মিউচুয়াল ফান্ড আসলে কিভাবে কাজ করে বা মিউচুয়াল ফান্ড জিনিসটা আসলে কি? খুবই সিম্পল কথা, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, কারণ আমি সবসময় বিশ্বাস করি থিওরির চাইতে মানুষ উদাহরণটাকে অর্থাৎ প্রপার এক্সাম্পলটাকে খুব ভালোভাবে রিলেট করতে পারে এবং উদাহরণের মাধ্যমে কোনো কিছু বুঝলে সেটা দীর্ঘস্থায়ী আমাদের মাথার মধ্যে গেঁথে যায় এবং আমরা খুব সহজভাবে নিজেদের জীবনের সাথে বিষয়টাকে রিলেট করতে পারি। তো ধরেন আপনার কাছে এই মুহূর্তে 10,000 টাকা আছে, এখন মার্কেটটাকে যাচাই বাছাই করে অ্যানালিসিস করে আপনার 5টা শেয়ার পছন্দ হলো, ধরে নেন জিপি, ব্যাটবিসি, স্কয়ার ফার্মা, ম্যারিকো, রেনেটা, এরকম যে কোনো 5টা শেয়ার, আমি উদাহরণস্বরূপ নামটা বলেছি জাস্ট। এখন আপনি যদি এই 10,000 টাকা দিয়ে এই 5টা শেয়ার কেনার চেষ্টা করেন তাহলে আপনি খুব করে হলে এক একটা শেয়ার হয়তো বা 5-10টা করে কিনতে পারবেন, কারণ ম্যারিকোর একটা শেয়ার 2300-2400 টাকা, ব্যাটবিসির একটা শেয়ার প্রায় 400 টাকার আশেপাশে। তো এইরকম দাম দিয়ে আপনি 10,000 টাকা ইনভেস্ট করে কাঙ্ক্ষিত পরিমাণে কিন্তু শেয়ার কিনতে পারবেন না। পাশাপাশি আরেকটা পয়েন্ট হচ্ছে, আমি তো বলে দিলাম 5-6টা ভালো শেয়ারের নাম, বাট এই শেয়ারগুলো লং টার্মে আসলে আদৌ ভালো থাকলো কিনা, নাকি কোম্পানিগুলো পরবর্তীতে ব্যাড পারফর্ম করলো, অন্য কোনো শেয়ার এই শেয়ারগুলোর চাইতেও ভালো পারফর্ম করতেছে কিনা, এই জিনিসগুলো আবার আপনাকে বুঝতে হবে। যদি এই জিনিসগুলো আপনি না বুঝেন তাহলে কিন্তু ওই 10,000 টাকা দিয়ে আপনি যেই শেয়ারটা ভালো মনে করে কিনবেন, পরবর্তীতে যদি ওই শেয়ারটা লং টার্মে ভালো না করে আপনি কিন্তু ভুল বিনিয়োগের মধ্যেই থাকবেন। তো এই প্রবলেমটা সলভ করার জন্য মিউচুয়াল ফান্ড গঠিত হয়েছে। মিউচুয়াল ফান্ডের ব্যাক এন্ডে একদল দক্ষ ফান্ড ম্যানেজার থাকে, যাদের কাজ হচ্ছে, যাদেরকে ওই মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বেতন দিয়ে ভাড়া করে রেখেছে, তারা সবসময় মার্কেটকে মনিটর করবে, কোন শেয়ারগুলো ভালো পারফর্ম করতেছে, ওভার দ্য লং রান কোন শেয়ারগুলো ভালো করতে পারে, কেনার পরে কোনো শেয়ার যদি কোনো কারণে খারাপ পারফর্ম করে ফেলে সেইটা চেঞ্জ করার সিদ্ধান্ত যদি টাইমলি নেওয়া পসিবল হয়। মার্কেটে এখন যেমন বন্ডে ইন্টারেস্ট রেটটা অনেক হাই, এরকম বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট স্কিম আসে, যখন যেখানে ইনভেস্ট করলে বেটার রিটার্ন পাওয়া যায় সেইগুলোকে ফলো আপ করা এবং প্রপারলি টাইমিং করা, এটা হচ্ছে ওই ফান্ড ম্যানেজারদের কাজ। মিউচুয়াল ফান্ড মূলত আপনার, আমার এবং অন্যান্য অনেক মানুষের কাছ থেকে
ছোট ছোট ফান্ড নিয়ে ফান্ডগুলোকে একত্রে করে একটা বড় মূলধন তৈরি করা হয় এবং সেই বড় মূলধনের ব্যাকএন্ডে আসলে আমরা থাকি। আপনি আমি আমাদের মতো সাধারণ ইনভেস্টররা থাকে। এই টাকাটা কালেক্ট করে হচ্ছে ফান্ড ম্যানেজার। ফান্ড ম্যানেজার এই সম্পূর্ণ টাকাটাকে ডিস্ট্রিবিউট করে বিভিন্ন অ্যাসেট কেনার ক্ষেত্রে। হইতে পারে এটা শেয়ার মার্কেটের শেয়ার, হইতে পারে সেটা বন্ড কিংবা এফডির মতো যে কোনো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। সো সোজা কথা, আপনার আমার মতো অনেক মানুষের কাছ থেকে টাকা কালেক্ট করে একত্র করে একটা ফান্ড তৈরি করে এবং প্রপার ওয়েতে সেই ফান্ডটাকে শেয়ার মার্কেট এবং মানি মার্কেটের মিউচুয়াল যে অ্যাসেট বা যে ইনস্ট্রুমেন্ট আছে যেখানে যেখানে ইনভেস্ট করা যায় সেই সমস্ত জায়গায় ইনভেস্ট করার মাধ্যমে ইয়ারলি রিটার্ন জেনারেট করার চেষ্টা করে এবং বছর শেষে ওই ফান্ডের মাধ্যমে ইনভেস্টেড টাকা থেকে যেই পরিমাণ প্রফিট আসে সেই প্রফিটের একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। বাংলাদেশের বাজারে যতগুলো মিউচুয়াল ফান্ড আছে তার ম্যাক্সিমাম গুলোর নিয়ম হচ্ছে মিউচুয়াল ফান্ড বছরে যেই পরিমাণ ইনকাম করবে তার থেকে 70% তার ইনভেস্টরদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। কিছু কিছু ফান্ডে ডিফারেন্স আছে, কয়েকটা ফান্ড 50% ডিসবার্স করে, বাট ম্যাক্সিমাম ফান্ড আসলে 70% প্রফিট ডিসবার্স করে দেয় ইনভেস্টরদের মধ্যে। তার মানে মিউচুয়াল ফান্ড আমাদেরকে শেয়ার মার্কেটে শেয়ার কিনলে যেইভাবে বছর শেষে ডিভিডেন্ড দেয় ঠিক তেমনি ভাবে মিউচুয়াল ফান্ডও আমাদেরকে বছর শেষে ডিভিডেন্ড দেয়। শেয়ার মার্কেটে শেয়ার কেনার পর যেভাবে শেয়ারের দাম বাড়তে পারে ঠিক তেমনি ভাবে মিউচুয়াল ফান্ড কেনার পর লং টার্মে যদি শেয়ারের দাম বাড়ে তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের দামও বাড়বে, কারণ মিউচুয়াল ফান্ডের একটা বড় অংশ আলটিমেটলি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা থাকে। আমাদের ভিডিওর পরবর্তী পার্টগুলোতে আমি আপনাদেরকে পোর্টফোলিও ওপেন করে করে দেখাবো মিউচুয়াল ফান্ড মূলত কোথায় কোথায় কি পরিমাণ ইনভেস্ট করে এবং কিভাবে আসলে মিউচুয়াল ফান্ডের ভ্যালু বাড়ে কিংবা কমে। তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে শেয়ার মার্কেট বাড়লে কেন মিউচুয়াল ফান্ডও বাড়ে। সো সোজা কথা হচ্ছে মিউচুয়াল ফান্ড থেকে আপনি ডিভিডেন্ড ইনকামের মাধ্যমে একটা ইনকাম করতে পারবেন, পাশাপাশি ক্যাপিটাল গেইনের মাধ্যমেও ইনকাম জেনারেট করার সুযোগ আছে। তার মানে কি, শেয়ার মার্কেটের যে অপশন আছে সেই পুরো অপশনটাই মিউচুয়াল ফান্ডের মধ্যে আছে, বাট ইন এডিশন বোনাস কি আছে, শেয়ার মার্কেট যখন খারাপ অবস্থায় থাকে তখন কিন্তু আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে আপনার ইনকামটাও কম্পারেটিভলি অনেক কম হয়, কখনো কখনো লসও হয়, কারণ আপনি শেয়ার মার্কেটের মধ্যে সীমাবদ্ধ আছেন। মিউচুয়াল ফান্ডের কিন্তু এই অপশন আছে যে সে বন্ড মার্কেটে ইনভেস্ট করতে পারে, কর্পোরেট বন্ডে ইনভেস্ট করতে পারে, ইন্টারেস্ট রেট হাই থাকলে এফডিতে ইনভেস্ট করতে পারে। তারপর আমাদের মার্কেটে যে আইপিও হয়, আইপিওতে কিন্তু মিউচুয়াল ফান্ডের জন্য একটা আলাদা কোঠা বরাদ্দ থাকে। মিউচুয়াল ফান্ডের থেকে ইনভেস্ট করলে একটা বড় অ্যামাউন্টের আইপিও তারা কালেক্ট করতে পারে, যেখান থেকে মিউচুয়াল ফান্ডের বড় একটা প্রফিট হয়। অর্থাৎ এক বছরের মধ্যে যদি ওই বছর দেখা যায় শেয়ার মার্কেটে 4-5টা আইপিও চলে আসছে, তখন কিন্তু মিউচুয়াল ফান্ডের ভালো একটা প্রফিট জেনারেট করার জায়গা থাকে, যেটা একজন সিঙ্গেল ইনভেস্টর হিসেবে আমাদের অপরচুনিটি কম থাকে। এই হচ্ছে মূলত সামারি করে বললে মিউচুয়াল ফান্ড গঠন হওয়ার ধরন এবং কোন কোন ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড আসলে ইনভেস্ট করে সেইটার একটা ওভারঅল সামারি। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস আমাদের যেটা বুঝতে হবে মূলত সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড বিভিন্ন টাইপের হয়, বাট আপনি যদি টাইমের রেসপেক্টে চিন্তা করেন যে কত দিনের জন্য আমি ইনভেস্ট করব, এটার উপর বেস করলে মিউচুয়াল ফান্ড টোটাল দুই প্রকার। একটা হচ্ছে ক্লোজড ইন মিউচুয়াল ফান্ড, যেগুলো মূলত আমাদের স্টক মার্কেটে লিস্টেড অবস্থায় আছে, আর একটা হচ্ছে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, এগুলো নন লিস্টেড, আমরা শেয়ার মার্কেটে এগুলোকে দেখতে পাই না। এই দুটো ফান্ডের মধ্যে আসলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ক্লোজড ইন মিউচুয়াল ফান্ডগুলো একটা নির্দিষ্ট লিস্টিং টাইম থাকে, যেটা 2012 সালে চালু হয়েছে বা 2015 সালে চালু হয়েছে, এবং ওই মিউচুয়াল ফান্ডটার একটা নির্দিষ্ট মেয়াদ আছে। আমাদের দেশে ম্যাক্সিমাম যে মিউচুয়াল ফান্ডগুলো আছে এগুলোর মেয়াদ 15 বছর, দেখা গেছে 2025 সালে বেশ কিছুর মেয়াদ শেষ হচ্ছে। সো এই ক্লোজ ইন মিউচুয়াল ফান্ডগুলো মূলত শেয়ার মার্কেটে লিস্টেড অবস্থায় থাকে, যেগুলোকে ট্রেড করা যায়, এবং এই শেয়ারগুলোর মেয়াদ যদি পূরণ হয়ে যায়, অর্থাৎ ধরেন কোন একটা মিউচুয়াল ফান্ড 2010 সালে লিস্টেড হয়েছে এবং তার মেয়াদ হচ্ছে 15 বছর, তার মানে 2025 সালে এটা ম্যাচিউর হবে। এখন আপনি এটা 2011 সালেই কিনেন আর 2024 সালের ডিসেম্বর মাসেই কিনেন, আপনি কেনার পর এই শেয়ারটার ক্লোজড ইন্ডের যে ডেট, অর্থাৎ 2025 সালের এক্সাক্ট যে ডেটটা আছে ওই ডেটে আসার পর এই শেয়ারটা ম্যাচিউরড হয়ে যাবে, এই মিউচুয়াল ফান্ডটা ম্যাচিউরড হয়ে যাবে, এবং ওই মিউচুয়াল ফান্ডের তৎকালীন ওই সময়ের ন্যাপ কত সেটা দেখে মূলত আপনি টাকা ফেরত পাবেন। এই কারণে মূলত বলা হয় যে কখনো কোনো মার্কেটে মিউচুয়াল ফান্ড কিনলে ন্যাবের চাইতে কাছাকাছি অথবা ন্যাবের চাইতে যত কমে কিনতে পারা যায় তত ভালো। কারণ কি, লং টার্মের বেসিসে চিন্তা করলে এটা ম্যাচিউরড হয়ে যাওয়ার পর আপনি এক্স্যাক্টলি ন্যাবের সমানই টাকা ফেরত পাবেন।
এখন আপনি বলতে পারেন ভাই তাইলে তো একটা চমৎকার ব্যাপার পেয়ে গেছি, 2025 সাল তো প্রায় এসেই গেছে, এই কিছুদিন পরেই 2025 সাল, তাহলে আমরা একটু খুঁজে দেখি কোন কোন মিউচুয়াল ফান্ড 2025 সালে ম্যাচিউর হবে এবং আজকের দিনে কোনটার দাম নেভের চাইতে কম আছে। হ্যাঁ, সেটা আপনি করতেই পারেন, যৌক্তিকভাবে বিষয়টা কিন্তু লজিক্যাল। বাট এখানে আরেকটা লুপহোল আছে, সেটা হচ্ছে আমাদের দেশে একটা প্রবণতা দেখা যায়, এই লিস্টেড হওয়া মিউচুয়াল ফান্ডগুলো মেয়াদ পূর্তির পর কমিশনের কাছে আবেদনের ভিত্তিতে শর্ত সাপেক্ষে, আবারও বলছি শর্ত সাপেক্ষে, এগুলো আবার তাদের মেয়াদকে রিনিউ করে নেয়, দেখা যায় আবারও 10 বছরের জন্য এক্সটেন্ড করে নেয়। সো এই যে আমরা যে অপশনটা একটু আগে বললাম যে নেভের চাইতে কম দামে কিনবো এবং আমরা নেভের সমান হইতে যে গ্যাপটা আছে 2025 সালে ম্যাচিউর হয়ে গেলে ওটা পাবো, এই জিনিসটা অনেকটা অনিশ্চিত। কারণ এই জিনিসটা আসলে খুব বাংলাদেশের মিউচুয়াল ফান্ডের ম্যানেজমেন্ট প্রসেসটা খুব একটা স্ট্যান্ডার্ড বা রিলায়েবল না, এই কারণেই মূলত আমরা কিন্তু মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকেছি কম। কিন্তু আমরা দেখি পাশের দেশ ভারত থেকে শুরু করে অন্যান্য দেশে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিয়ে যখনই কথা হয় তখন কিন্তু ইনভেস্টমেন্টের টপ 1 নাম্বার ইনভেস্টমেন্ট খাত হিসেবে মিউচুয়াল ফান্ডকেই দেখানো হয়। তো আজকে আমরা বোঝার চেষ্টা করব যে এই প্রসেসটা যেটা পাশের দেশগুলো করছে আমরা কিভাবে করতে পারি, বাট আমাদের এখানে যদি আমরা করি রিয়েল লাইফে আসলে কতটুকু রিটার্ন জেনারেট করা সম্ভব। তাহলে এই লেভেলে এসে আমি আপনাদেরকে একটা পার্ট ক্লিয়ার করে দিলাম যে ক্লোজড ইন মিউচুয়াল ফান্ড কোনগুলো, যেগুলো মূলত ডিএসসি তে লিস্টেড। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন ওপেন ইন মিউচুয়াল ফান্ড বা ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড লিখে সার্চ দেন, প্রথমে আপনাদের বিসেক এর একটা লিংক চলে আসবে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটার ভিতরে আপনি যখন যাবেন তখন আপনি দেখতে পাবেন বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো মিউচুয়াল ফান্ড লিস্টেড অবস্থায় আছে সবগুলো মিউচুয়াল ফান্ড আপনি এখানে দেখতে পাবেন। দেখেন ক্লোজড ইন এর আন্ডারে এখানে টোটাল 36টা মিউচুয়াল ফান্ড আছে, যে 36টা মিউচুয়াল ফান্ড মূলত শেয়ার মার্কেটে লিস্টেড। এগুলোর কমিশন মানে লিস্টিং ডেট কবে, ক্লোজিং ডেট কবে, সবই আপনি দেখতে পাবেন। এরপর ওপেন ইন মিউচুয়াল ফান্ডের আন্ডারে আপনি যখন যাবেন তখন দেখবেন এখানে মোটামুটি 97টা ওপেন ইন মিউচুয়াল ফান্ড আছে। তো আমাদের মিউচুয়াল ফান্ড শেখার মূল উদ্দেশ্য কিন্তু ভবিষ্যতে এসআইপির মাধ্যমে একটা বড় কর্পাস তৈরি করা, রিটায়ারমেন্টের জন্য বড় একটা ক্যাপিটাল তৈরি করা। তো এইটা করার জন্য এসআইপির জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড হচ্ছে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। সো ভিডিওর এই পর্যায়ে থেকে আমরা পরবর্তীতে যা শিখবো পুরো জিনিসটাই ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের উপর আমরা ফোকাস করব এবং ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডগুলোকেই আমরা শিখব। ওকে, তাহলে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড কোনগুলো আর ক্লোজড ইন মিউচুয়াল ফান্ড কোনগুলো সেই পার্থক্যটা আমরা বুঝলাম। এবার আমরা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড নিয়ে একটু ইন ডেপথ স্টাডি করব। ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড কয়টা আছে সেটা আমরা লিস্টেড অবস্থায় খুঁজে পেলাম, বাট এইখান থেকে কোন মিউচুয়াল ফান্ডগুলো আসলে ভালো সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে মিউচুয়াল ফান্ডের ধরন কি কি হয়। মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের নাম আপনি দেখতে পাবেন, ফার্স্ট ইনকাম, ফিক্সড ইনকাম, গ্রোথ ইনকাম, ব্যালেন্স, বিভিন্ন। বাট ওভারঅল হাই লেভেলে যদি বলি তাহলে মিউচুয়াল ফান্ডের এই কয়টা ধরন আছে। এর মধ্যে একটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড, যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেইলেবল না। আপনি যদি ইন্ডিয়া বা ইউএস এর মার্কেটের কথা চিন্তা করেন তাহলে সেখানে ইন্ডেক্স ফান্ড আছে, অর্থাৎ পুরো ইন্ডেক্সের উপর আপনি ইনভেস্ট করতে পারবেন। ইয়ারলি ইন্ডেক্স যেই পরিমাণ রিটার্ন জেনারেট করতেছে সেই পরিমাণ রিটার্ন কিন্তু ওই ফান্ডটা জেনারেট করতে সক্ষম হবে। তো এটা আমাদের দেশে নাই, এটার কথা আমরা বাদ দিচ্ছি। এরপর হচ্ছে মানি মার্কেট ফান্ড। মানি মার্কেট ফান্ড মূলত সাধারণত ফিক্সড ইনকাম ফান্ডগুলোই হয়ে থাকে। মানি মার্কেট মানে হচ্ছে যেগুলা এফডি, ডিপিএস, তারপর হচ্ছে বন্ড, তারপরে কর্পোরেট বন্ড, এগুলোর মধ্যে ইনভেস্ট করে সেগুলোকে মূলত মানি মার্কেটের ফান্ড বলা হয়। এরপর হচ্ছে ইকুইটি ফান্ড, খুব ইজিলি বুঝতে পারতেছেন। ইকুইটি ফান্ডের মানে হচ্ছে যেই মিউচুয়াল ফান্ডগুলোর বড় অংশ শেয়ার মার্কেটের স্টক কিনে থাকে, শেয়ার মার্কেটের উপর ইনভেস্ট করে থাকে, সেই ফান্ডগুলোকে মূলত ইকুইটি ফান্ড বলা হয়। এরপর ইনকাম বা ডেট ফান্ড। ডেট ফান্ড আসলে কি, যে আপনি যখন এফডি করতেছেন ব্যাংকে, আপনি এফডি করতেছেন ব্যাংকে, আপনি লোন দিচ্ছেন আপনার টাকা, সেইটাকে মূলত ডেট ফান্ড বলা হয়। এটা ব্যাংকে হয়ে থাকে, বিভিন্ন কর্পোরেট বন্ডে হয়ে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি আপনার বিভিন্ন ধরনের বন্ড ডিক্লেয়ার হয় গভর্নমেন্ট বন্ডের বাইরেও। সো এই পুরো প্রসেসগুলোতে যখন ইনভেস্ট করে তখন সেটাকে বলা হয় ইনকাম ফান্ড। আপনি অনেকটা ইনকাম ফান্ডকে মানি মার্কেট ফান্ডের সাথেও তুলনা করতে পারেন। আর ব্যালেন্স ফান্ড হচ্ছে বা ব্লেন্ডেড ফান্ড হচ্ছে যেই মিউচুয়াল ফান্ডগুলো শেয়ার মার্কেটেও বিনিয়োগ করে, মানি মার্কেটেও বিনিয়োগ করে, মার্কেটের কন্ডিশন বুঝে
যখন যেইখান থেকে মোর ক্যাপিটাল গেইন করার পসিবিলিটি থাকে সেই জায়গায় ম্যাসিভ অংশ ইনভেস্ট করে বাকি অংশ অল্টারনেট অপশন ইনভেস্ট করে। অর্থাৎ ধরে নিন বর্তমানে বন্ডের রেটটা খুব ভালো, তাহলে ব্যালেন্স ফান্ড হতে পারে 60% বন্ড মার্কেট ইনভেস্ট করতেছে, 40% ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতেছে। আবার যখন ইকুইটির দিকে আগ্রহ বেশি থাকবে তখন ইকুইটিতে হয়তো বা 60% ইনভেস্ট করবে, মানি মার্কেটে হয়তো 40 বা 30%, 10% হয়তো সে ক্যাশ রাখবে, মানে মিক্সড অবস্থায় ইনভেস্ট করবে বিভিন্ন সোর্স থেকে অল্টারনেটিভ ইনকাম জেনারেট করার জন্য। সো যখন আপনি এই পার্থক্যটা বুঝতে পারবেন তখন আপনি নাম দেখলেই বুঝতে পারবেন এই মিউচুয়াল ফান্ডের ভিতরে আসলে কি আছে, সে আসলে কোন জায়গায় ইনভেস্ট করে ইনকাম জেনারেট করার চেষ্টা করে। তাহলে আপনি নিজেকে রিলেট করতে পারবেন যে আপনার আসলে কোন ধরনের ফান্ডের দিকে যাওয়া উচিত। আপনার আগ্রহ যদি শেয়ার মার্কেটে হয় কিন্তু আপনি শেয়ার মার্কেট কম বুঝেন তাহলে আপনাকে ডেফিনেটলি ইকুইটি ফান্ডের দিকে যেতে হবে। ব্যাপারটা এরকম, ধরেন আপনি এখন বন্ড কিনতে চাচ্ছেন, এখন বন্ড যদি আপনি কিনতে যান আমাদের দেশে গভর্নমেন্ট বন্ড 1 লক্ষ টাকার গুণিতকে কিনতে হয়, অর্থাৎ 1 লাখ টাকার 1 টাকা কম থাকলেও আপনি কিন্তু বন্ড কিনতে পারবেন না ব্যক্তিগত পর্যায়ে। আবার আরেকটা ইস্যু হচ্ছে বন্ড কিন্তু যখন তখন সেল করা যায় না। হ্যাঁ, বন্ডগুলো মার্কেটে লিস্টেড হইলে সেল অর্ডার বসানো যায়, ব্রোকারের সাথে কথা বলে বা ব্যাংকের সাথে কথা বলে আপনি সেল অর্ডার বসাতে পারবেন, বাট সেটা সেল হবে কি হবে না সেটা কিন্তু নিশ্চিত না। যদি ওই রেটে ওই দিন কোনো বায়ার পাওয়া যায় তাহলেই আসলে সেল করা যায়। ব্যক্তিগতভাবে আমি অভিজ্ঞতার আলোকেই বলছি যে এইভাবে মার্কেটে বন্ড বেচা কেনার রেশিওটা খুবই কম। রিটেল ইনভেস্টররা মূলত অকশনের মাধ্যমে বন্ড কিনে থাকে এবং যেটা হয় 1 লক্ষ টাকা কিংবা তার গুণিতকে, অর্থাৎ আপনি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা এভাবে কিনতে পারবেন, বাট 1 লাখ টাকার নিচে বা ভগ্নাংশে আপনি বন্ড কিনতে পারবেন না। বাট আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে বন্ডের ইল্ড খুবই ভালো, শেয়ার মার্কেটের চাইতে অনেক বেশি। সব ব্যাংকগুলো বন্ড কিনতেছে, বড় বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো বন্ড কিনতেছে। আপনারও ইচ্ছা হলো যে আপনি বন্ড কিনবেন, বাট আপনি কিভাবে কিনবেন? আপনার কাছে 1 লক্ষ টাকা নাই, বা আপনার কাছে 1 লক্ষ টাকা থাকলেও আপনি সেটাকে 5 বছরের জন্য আটকিয়ে রাখতে পারবেন না। কিন্তু আপনি বন্ড কিনতেও চাচ্ছেন, আপনি চাচ্ছেন 6 মাস পরে আপনি এটাকে সেল করে দিয়ে ক্যাশ করে ফেলবেন। সেই ক্ষেত্রে একটা বেস্ট অপশন হচ্ছে এমন কোনো মিউচুয়াল ফান্ড কেনা যে মিউচুয়াল ফান্ড মানি মার্কেটে ইনভেস্ট করে, অর্থাৎ ফিক্সড ইনকাম জেনারেট করে। সেইখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ওই বন্ডটা মূলত, মিউচুয়াল ফান্ডটা মূলত বন্ডের মধ্যে ইনভেস্ট করতেছে প্যাসিভ ওয়েতে, মানে আপনি সরাসরি করতেছেন না, আপনি করতেছেন মিউচুয়াল ফান্ডে, বাট আলটিমেটলি মিউচুয়াল ফান্ড তো বন্ডই কিনতেছে। তাহলে বন্ড যেই পরিমাণ আর্নিং দিবে মিউচুয়াল ফান্ডটা সেই পরিমাণ ইনকাম হবে। অর্থাৎ আপনি নিজে নিজে বন্ড না কিনেও বন্ড যেই পরিমাণ রিটার্ন দিচ্ছে আপনি এই মিউচুয়াল ফান্ডটা কেনার কারণে সেই পরিমাণ রিটার্ন পাচ্ছেন। আরেকটা সমস্যা ছিল আপনার যে আপনি একটানা 5 বছর রাখতে পারবেন কিনা আপনি শিওর না। সো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যে সুবিধা, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে আপনি 3-4 দিনের নোটিসে যে কোনো সময় ফান্ড কিনতে পারবেন, ফান্ড সেল করে দিয়ে লিকুইড করতে পারবেন, অর্থাৎ ক্যাশ করে নিতে পারবেন। সো আপনি বন্ড কিনলেন, বন্ডের ফ্যাসিলিটিও পেলেন, কিন্তু আপনাকে বন্ডটা নিয়ে 5 বছর বসে থাকতে হলো না। আপনি যতদিন রাখতে পারতেছেন ততদিন রেখে আপনি আপনার সুবিধা মতো সময় সেল করে দিতে পারতেছেন। সো আপনি অল্টারনেট ওয়েতে মানি মার্কেটে ইনভেস্ট করার জন্য মিউচুয়াল ফান্ড একটা বেস্ট অপশন। এবার ওই যে আমরা একটু আগে ডিসকাস করছি যে মিউচুয়াল ফান্ড মূলত কি করে, ইকুইটি মার্কেটে ইনভেস্ট করে, গভর্নমেন্ট বন্ডে করে, কর্পোরেট বন্ডে করে, এফডি করে ব্যাংকে, আবার কিছু ক্যাশ ব্যাংকে ক্যাশ অবস্থায় রেখে দেয়। কেন রেখে দেয়? ওই যে তাদের তো টার্গেট থাকে যে বন্ডের ইন্টারেস্ট রেট যখন বাড়বে তখন আমরা বন্ডে ইনভেস্ট করব, শেয়ার মার্কেট যখন ক্র্যাশ করবে নিচের দিকে আসবে তখন আমরা ভালো ভালো শেয়ার কম দামে কিনবো। সো কিছু ক্যাশও তাদেরকে ম্যানেজ করতে হয়, অর্থাৎ মানি ম্যানেজমেন্টের যে ব্যাপারটা। সো এই মিক্সড ওয়েতে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে থাকে। এই ভিডিওতে এখনো পর্যন্ত আমরা জানলাম মিউচুয়াল ফান্ড আসলে কিভাবে গঠিত হয়, মিউচুয়াল ফান্ড আসলে কিভাবে কাজ করে, মিউচুয়াল ফান্ড আমাদের দেশে কয় ধরনের রয়েছে টাইমের ভিত্তিতে, দ্বিতীয়ত মিউচুয়াল ফান্ডের ধরনের ভিত্তিতে মিউচুয়াল ফান্ডের যে বিনিয়োগের ওয়েটা, সেই বিনিয়োগের ডিফারেন্ট ওয়ের কারণে কত ধরনের মিউচুয়াল ফান্ড মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। সো এতক্ষণে আমি মনে করি মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটা বেসিক ধারণা আপনার হয়ে গিয়েছে। আমাদের টার্গেটটা কি ছিল? আমাদের টার্গেট হচ্ছে মিউচুয়াল ফান্ডে এসআইপি করার মাধ্যমে আমরা কিভাবে বড় ক্যাপিটাল গেইন করতে পারি এবং রিয়েলিস্টিক ডেটার মাধ্যমে সেটা বোঝা, যাতে করে আগামীকালকে মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করলে 10 থেকে 15 বছর পরে আসলে আমার সাথে কি ঘটবে, আমার কর্পাসটা কত বড় হতে পারে সেইটা অ্যানালিসিস করে দেখা বাংলাদেশের মার্কেটের পার্সপেক্টিভে। তো সেইটা বুঝতে হলে আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড কোনটা আপনি বাছাই করবেন, অর্থাৎ মিউচুয়াল ফান্ডকে আপনার যাচাই বাছাই করার ক্যাপাসিটি তৈরি হতে হবে।
একটা মিউচুয়াল ফান্ডকে দেখে তার পোর্টফোলিও অ্যানালিসিস করে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন যে আপনি কোন মিউচুয়াল ফান্ডটা কিনবেন, এইটা হচ্ছে আপনার একটা রিকোয়ারমেন্ট, আপনাকে জানতে হবে। 2 নাম্বার হচ্ছে আমরা যেটা সবসময় মিস করি এবং অনেক ভিডিওতেই আপনি মিউচুয়াল ফান্ড কিভাবে যাচাই বাছাই করতে হয়, মিউচুয়াল ফান্ড সম্পর্কে অনেক ডিসকাশন আপনি পেয়ে যাবেন, বাট যেই জায়গাটা আমরা সবচেয়ে বেশি মিস করে যাই সেটা হচ্ছে আমাদের কি কি প্রিপারেশন থাকতে হবে, কি থাকলে এবং কি দেখে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা হ্যাঁ এখন একটা মিউচুয়াল ফান্ডের দিকে যেতে পারি। তারপরে না আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য ভালো। তার মানে আমাদের সামনে 2টা প্রশ্ন রইল, একটা হচ্ছে আমাকে কি কি থাকতে হবে, আমার মধ্যে কি কি থাকতে হবে, আমার নিজের জন্য রিকোয়ারমেন্ট আসলে কি থাকে না, যে আপনি ক্লাস 5-এ ভর্তি হবেন, আপনাকে মিনিমাম 4 পাস করতে হবে, আপনি 3 পাস করে ডাইরেক্ট 5-এ ভর্তি হতে পারবেন না। আপনি যদি ভর্তি হন তাহলে স্কুল টাইম সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তার মানে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু আপনাকে সময় দিতে হবে। আপনি যদি এইটুকু সময় দিতে না পারেন, এই টাইমে যদি আপনার অন্য কোনো কাজ থাকে, তাহলে আপনি স্কুলে ভর্তি হয়ে আপনার কোনো লাভ নাই। সো এইরকম কিছু রিকোয়ারমেন্ট আছে যেইগুলো আমার নিজেকে ফুলফিল করতে হবে, আদারওয়াইজ আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার যোগ্য না, সেটা আমরা জানবো। এন্ড ফাইনালি মিউচুয়াল ফান্ড কোনটা বেটার সেটা কিভাবে বুঝবো, পোর্টফোলিও অ্যানালিসিস কিভাবে করব, এবং ফাইনালি নিজের জন্য মিউচুয়াল ফান্ড কিভাবে বাছাই করে এসআইপি শুরু করতে পারবো সেটা আমরা শিখবো। এই 2টা জিনিস আমরা নেক্সট ভিডিওতে দেখবো। যদি আপনারা চান আপনারা কমেন্টের মাধ্যমে জানান, আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি মিউচুয়াল ফান্ড অ্যানালিসিস করে কোন মিউচুয়াল ফান্ডগুলো ভালো এবং বাংলাদেশের মার্কেটে ইনভেস্ট করলে কোন ফান্ডগুলোতে কি পরিমাণ রিটার্ন আসতে পারে সেটার একটা ডেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।